হ্যালো ফ্রেন্ডস, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো সুজির এক নতুন রেসিপি। তার জন্য এখানে নিয়েছি 2 কাপ সুজি, আর ওই কাপেই হাফ কাপ টক দই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর অল্প অল্প জল দিয়ে সুজি আর টক দই ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে দেখুন কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা সর্ষে ও গোটা জিরে দিয়ে দেব। এটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আমরা এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি। এখানে দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে এখানে ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অল্প লবণ দেব। লবণ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এটা দিয়ে দেব। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এখানে দেখুন 10 মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর থিকনেসটা এইরকমই থাকবে। এখানে দেখুন আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে এই সুজির রেসিপিটা বানাবো। দিয়ে এই গ্লাসের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে এটাকে একটু ব্রাশ করে নেব। তেল গ্লাসের চারদিকে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে এখানে দেখুন আলু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটু মেখে নেব। মেখে নিয়ে এই গ্লাসের মধ্যে প্রথমে সুজির ব্যাটার দিয়ে দেব। সুজির ব্যাটার দিয়ে দেওয়ার পর এখানে আলু নিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নেব। লম্বা করে নিয়ে এটা মাঝ বরাবর দিয়ে দেব। মাঝ বরাবর দিয়ে দেওয়ার পর আবারও সুজির ব্যাটার দিয়ে দেব। এইভাবে আর বাকি গ্লাসের মধ্যেও দিয়ে দেব। এখানে দেখুন 3টে গ্লাসেই দিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কড়াইতে আমি জল দিয়ে দিলাম 1.5 গ্লাসের মতো। দিয়ে এটাকে গরম হতে দেব। গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে দেব উল্টো দিক করে। দিয়ে একটা প্লেট দিয়ে দেব। দেওয়ার পর গ্লাসগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এখানে দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এই গ্লাসের চারদিকে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে 2 হাতে এইভাবে ডলে নেব। দিয়ে গ্লাসটাকে উল্টিয়ে দেব। গ্লাসটাকে উল্টিয়ে দিয়ে অনায়াসে এই সুজি বেরিয়ে আসবে। এইভাবে সব গ্লাসগুলো থেকে বের করে নেব। এখানে দেখুন সবগুলো বের করে নিয়েছি। এখানে দেখুন কড়াই গরম হতে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে এই কড়ার চারপাশে লাগিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে গোটা সর্ষে দিয়ে দেব। গোটা সর্ষে দেওয়ার পরে আমরা এখানে কারি পাতা দিয়ে দেব। কারি পাতা দিয়ে দেওয়ার পর
কিছুক্ষণ এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমরা সুজি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব। দিয়ে এটাকে নামিয়ে নেব। এখানে একটা কেটে দেখাচ্ছি। ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর লাগছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।